হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেজর পেন্টাটোনিক স্কেল নিয়ে। তো আগের দিন আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পেন্টাটোনিক স্কেল প্র্যাকটিস করার সময়, তো সেটাই আজকে আমি বলবো যে এই জিনিসটা কীভাবে বাজাবেন। তার আগে আমাদের যে বিগ কোয়েশ্চেন সেটা হচ্ছে যে হোয়াট ইজ পেন্টাটোনিক স্কেল। ঠিক আছে, পেন্টাটোনিক স্কেল জিনিসটা কি? তো পেন্টা মানে হচ্ছে 5, টনিক মানে হচ্ছে টোনস। ঠিক আছে, এখান থেকে শব্দ দুটো নেওয়া হয়েছে। তো পেন্টাটনিক মানে 5টা নোট দিয়ে যে স্কেলটা, মিউজিক্যাল স্কেলটা তৈরি করা হয় তাকে বলা হয় মেজর পেন্টাটনিক স্কেল। ঠিক আছে, নর্মাল আমরা যে সারেগামা যেগুলো প্র্যাকটিস করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হেপ্টাটনিক স্কেল, অর্থাৎ 7টা নোট থাকে, যেটাকে আমরা ডায়াটনিক স্কেল বলেও জেনে থাকি। যাই হোক, সেটা হচ্ছে হেপ্টাটনিক স্কেল, অর্থাৎ 7টা নোট থাকে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পেন্টাটনিক স্কেল, অর্থাৎ 5টা নোট থাকবে সেই স্কেলে। এবার কি কি নোট না, একটা নর্মাল যে আমাদের ডায়াটনিক স্কেল বা হেপ্টাটনিক স্কেল, অর্থাৎ সা রে গা মা পা ধা নি, এখান থেকে যদি আমরা দুটো নোট বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমাদের 5টা নোট, কারণ 7 থেকে 2 বাদ দিলে 5 থাকে। এবার কোন দুটো বাদ দেবো? 4 নম্বর নোট আর 7 নম্বর নোট, এই দুটো নোট আমরা বাদ দেবো। অর্থাৎ মা এবং নি এই দুটো বাদ যাবে, সা রে গা থাকবে, মাটা বাদ যাবে, তারপরে মায়ের পরে থাকে পা ধা, এই দুটো থাকবে, আর লাস্টের নিটা বাদ যাবে। তাহলে মা নি বাদ যাবে আর বাকি 5টা থাকবে। এটা হচ্ছে আমাদের মেজর পেন্টাটনিক স্কেল। ঠিক আছে, তো আমি বোর্ডে একটু হালকা করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এই স্কেলে একটা ফর্মুলা এখান থেকে ডিরাইভ করে দেবো, কারণ আমি সি এক্সাম্পলটা দেবো। সি স্কেল থেকে সাটাকে আমরা সি ধরবো, দিয়ে যে সি মেজর পেন্টাটনিক স্কেল হয় সেটা আমি লিখব, এবং সেখান থেকে একটা পেন্টাটনিক স্কেলের ফর্মুলা বের করব, মানে মেজর পেন্টাটনিক স্কেলের, যেটা আমি আপনাদেরকে খুব সহজে মনে রাখার জন্য দেব। এবং আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করে বাকি যতগুলো মেজর পেন্টাটনিক স্কেল হয় সব বের করে ফেলতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। মেজর পেন্টাটনিক স্কেল বলে আমি কি লিখেছি না, আমি লিখেছি নর্মাল যে আমাদের হেপ্টাটনিক স্কেল হয়, ডায়াটনিক স্কেল হয়, সেটাই লিখে দিয়েছি। সা রে গা মা পা ধা নি সব কটা লিখে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এবার এটাকে আমাকে পেন্টাটনিক বানাতে হবে। 5টা টোন থাকবে আর দুটো বাদ দিতে হবে। আর এখান থেকে আমরা বাদ দেবো, আমি কিন্তু নিজের মন গড়া করছি না, যেটা মিউজিক্যাল থিওরি সেটাই বলছি। পেন্টাটনিক স্কেলের ক্ষেত্রে মা এবং নিটা বাদ যায়, তাহলে আমি মাটা বাদ দেবো আর এর থেকে নিটা বাদ দেবো। সা রে গা পা ধা, এই 5টা নোট যদি আমরা পরপর বাজাই, যে কোনো ইনস্ট্রুমেন্টে, গিটার হোক, কিবোর্ড হোক, বা আমাদের ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, এই 5টা বাজারে হয়ে যায় পেন্টাটনিক স্কেল। এরপরে এটাকে আমি একটা সি দিয়ে এক্সাম্পল দিই, কারণ যদি আমি সাটাকে যদি সি ধরি তাহলে সি মেজর স্কেলটা আমি প্রথমে লিখে ফেলি সি, তাহলে এটা হবে আমাদের ডি, তারপরে এটা হবে ই, তারপরে হবে আমাদের এফ, তারপরে হবে জি, তারপরে হবে এ, আর তারপরে হবে বি। এটা হচ্ছে আমাদের নর্মাল সি মেজর ডায়াটনিক স্কেল বা হেপ্টাটনিক স্কেল। এখান থেকে আমরা তাহলে কি বাদ দেবো? এফ আর বিটা বাদ দেবো, কারণ এটাই আমাদের মা, এটাই আমাদের নি, বাদ চলে গেল। এবার যেটা থাকলো সি ডি ই জি এ, এই 5টাকে নিয়ে হবে আমাদের মেজর পেন্টাটনিক স্কেল। তাহলে সি মেজর পেন্টাটনিক স্কেল হচ্ছে সি ডি ই জি এ, এই 5টা নোট আমাদের বাজাতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি। ফর্মুলাটা কি হবে না, সিটাকে হচ্ছে আমরা রুট নোট ধরবো, এটা আমাদের আর। ঠিক আছে, রুট ধরলাম, রুটের পরে হচ্ছে ডি, ডিটা আমাদের এখানে হোল স্টেপ, তাহলে আমরা এখানে লিখবো হোল স্টেপ। তারপরে ইটা হচ্ছে আমাদের হোল স্টেপ, তাহলে আমরা লিখবো হোল স্টেপ। ই থেকে জিটা কি হচ্ছে? ই থেকে এফ হলে হতো হাফ স্টেপ, এফ থেকে এফ শার্প হলে হতো হাফ স্টেপ, এফ শার্প থেকে জি হলে হতো হাফ স্টেপ, তাহলে 3টে হাফ স্টেপ হচ্ছে। তাহলে এটা হবে আমাদের 3H, 3টে হাফ স্টেপ। আমাদের ধা, জি থেকে এ হোল স্টেপ। তাহলে এই হলো গিয়ে আমাদের ফর্মুলা, অর্থাৎ রুট, হোল স্টেপ, 3টে হাফ স্টেপ, হোল স্টেপ। এই হচ্ছে আমাদের মেজর পেন্টাটনিক স্কেলের ফর্মুলা।
এবার যদি আমরা এই রুট নোটের জায়গায় যে কোনো নোট বসাই, সি ছাড়া যে কোনো নোট বা সিও যদি বসাই, তাহলেও আমাদের এইটাই আসবে, মানে সেটা মেজর পেন্টাটোনিক স্কেল হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে আমাদের মিউজিকের একটা বিশেষ মানে মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের সি স্কেলটা যেমন হয়, সি মেজর স্কেলটা যেমন হয়, ওই রিলেটেড যতগুলো মেজর স্কেল সব কিছু সি এর স্কেলের আকৃতিতে চলে আসে, মানে সি মেজর স্কেলের মতো বাকি সব কটা মেজর স্কেল। তো সি এমন একটা স্কেল যে ওই স্কেলের মতো করে বাকি সমস্ত ওই ক্যাটাগরি স্কেলগুলো চলে আসে একই ফর্মুলাতে, একই আকৃতিতে। সেই জন্য আমরা সিটা দিয়েই সবসময় সাধারণত শিখি, আমাদের মিউজিক যখন আমরা শিখি তখন শিখি। এবার আমরা এখানে কি করব না, এই রুট নোটের জায়গাতে আমরা অন্য একটা নোট বসাই, যে কোনো কিছু একটা, ঠিক আছে? আপনি যে কোনো কিছু বসাতে পারেন। এই যেমন ধরুন আমি যদি বি ফ্ল্যাট বসাই, তাহলে কি হবে, এখানে বসালাম বি ফ্ল্যাট। তো আমি রুট নোটের জায়গায় বসালাম বি ফ্ল্যাট, তাহলে বি ফ্ল্যাট থেকে হোল স্টেপ কী হবে না, বি ফ্ল্যাটের পরে আমাদের হাফ স্টেপ হলে হতো বি, আর একটা হাফ স্টেপ হলে হতো সি, তাহলে বি ফ্ল্যাটের পরে হোল স্টেপ হবে আমাদের সি, আমরা বসাবো সি। সি এর পরে আমরা হোল স্টেপ যাব ডি, তারপর আমরা যাব তিনটে হাফ স্টেপ, তাহলে ডি এর পরে হবে ডি শার্প, ডি শার্পের পরে হবে ই, তারপরে হবে এফ, তাহলে এটা হবে আমাদের এফ। বি ফ্ল্যাট সি ডি এফ, আর এফ এর পরে হবে জি। আপনারা ক্রস চেক করে নিতে পারেন আপনাদের সঙ্গীতের বই থেকে বা ইন্টারনেট থেকে, তো মিলে যাবে, কারণ ফর্মুলা ইজ ফর্মুলা, ঠিক আছে? তো এই সি স্কেল থেকে আমরা যে ফর্মুলা ডিরাইভ করব, সেই ফর্মুলাতে বাকি যে কোনো নোট বসিয়ে দিলে সেই মেজর স্কেলটা চলে আসবে। তো এইভাবে আমরা সমস্ত যে কোনো মেজর পেন্টাটোনিক স্কেল তৈরি করে ফেলতে পারি। কিভাবে না, এই ফর্মুলাটাকে মেনটেন করে। এই ফর্মুলাটা তাহলে আমি এখানে আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, বাকিগুলো মুছে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা ভিডিওটাকে পজ করে সব খাতায় লিখে নেবেন, কারণ আমি যেগুলো লিখছি বোর্ডে সেগুলো আমি মানে লিখছি যদিও, কিন্তু এটাই আপনার ক্লাসের যে বোর্ড ওয়ার্ক বা হোমওয়ার্ক যাই বলুন, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনারা খাতা পেন নিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে এগুলো লিখে নেবেন খাতায়, ঠিক আছে? তবে আপনাদের মনে থাকবে পরবর্তীকালে। তো এই হলো গিয়ে আমাদের মধ্যা কথা, সা রে গা পা ধা, রুট হোল স্টেপ 3 হাফ স্টেপ হোল স্টেপ, এই হচ্ছে আমাদের মেজর পেন্টাটোনিক স্কেলের ফর্মুলা। এবারে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট কীভাবে আমরা বাজাবো সেইটার দিকে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাই যে একদম বেসিক পজিশানে আপনারা কিভাবে বাজাবেন এই স্কেলটা। আর আমার অ্যাম্পটা একটুখানি নয়েজ করছে, ঠিক আছে? তো একটু ইগনোর করবেন, কি আর করা যাবে, আমাদের একটু আর্থিংয়ের সমস্যা আছে, যাই হোক। তো সবার প্রথমে আমি স্টার্ট করি সি মেজর পেন্টাটোনিক স্কেলের যে একদম বেসিক পজিশানটা সেটা দেখাই আপনাদেরকে। তো প্রথমে হচ্ছে আপনাদের যে সি মেজর স্কেলের পজিশানটা, সেটাই আমরা বাজাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক পজিশানটা। এই জায়গাটাতে আমাদেরকে কি করতে হবে না, মা এবং নিটা বাদ দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের সা, তারপরে হচ্ছে এটা আমাদের রে, তারপরে এটা হচ্ছে আমাদের গা, তারপরে এই মাটা বাজাবো না, মায়ের পরে ডাইরেক্ট বাজাবো পা, তারপরে বাজাবো ধা, কিন্তু তারপরে আমরা নিটা আর বাজাবো না, এই পর্যন্তই শেষ হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। 5টা 1 2 3 4 5, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি মেজর পেন্টাটোনিক স্কেল, ঠিক আছে? সা রে গা, তারপরে হচ্ছে পা আর ধা। তাহলে এই জিনিসটাকে আমি একবার এখানে বোর্ডে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বোর্ডে একবার আমি লিখে দিচ্ছি যে কোন ফ্রেট কোন তার আমি বাজালাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে পরবর্তী লেসনের দিকে এগোবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সি মেজর পেন্টাটোনিক স্কেল।
CDEGA। এবার এখানে দেখুন ফ্রেট, কোন কোন ফ্রেট আর কোন কোন স্ট্রিং আপনাদের বাজাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম বেসিক পজিশন, ঠিক আছে? এই জাস্ট এই 5টা নোট প্লে করা। তাহলে 3rd ফ্রেট 5th স্ট্রিং, তারপর ওপেন স্ট্রিং 4 নম্বর তারটা ওপেন, তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর তারের 2য় ফ্রেট, তারপর 3 নম্বর তারটা ওপেন, তারপর 3 নম্বর তারের 2য় ফ্রেট। তো এই হচ্ছে আমাদের সি মেজর পেন্টাটোনিক স্কেলের বেসিক পজিশনটা। এরপরে আমি দেখাবো যে এই 5টা নোট গোটা ফ্রেটবোর্ডে কত রকমভাবে বাজানো যায়, কারণ সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, নাহলে আমরা কীভাবে সোলো বাজাবো বা কীভাবে আমরা গান টান বাজাবো, তাই না? সেই জন্যে এটা আমাদের আরও বিস্তারিতভাবে অভ্যাস করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।